একবার আলোচনা প্রসঙ্গে একজন প্রশ্নকর্তা শ্রী ঠাকুরকে প্রশ্ন করলেন, অনেক মুনি ঋষি পর্যন্ত পুরুষোত্তমকে ধরতে পারেন না, তার মানে কি? শ্রী ঠাকুর তখন বললেন, কোনো রকম গাঢ় থাকলে মহাপুরুষকে অনুসরণ করার পথে বাধা হয়ে দাঁড়ায়। ভীষ্মের যেমন ধারণা ছিল যে দুর্যোধনের সে অন্নদাস, তার পক্ষ কেমন করে সে ত্যাগ করবে, কিন্তু তার ওই বোধ যে কতজনকে নিরন্ন করে তুলল তার ইয়ত্তা নেই। বড় যারা তারাও পুরুষোত্তমকে ধরতে পারেন না, কারণ গাঢ়, আর সেটাই প্রায় প্রবৃত্তির গাঢ়। কেষ্টদেবর ঠাকুরকে জিজ্ঞাসা করলেন, সাধুর পরিত্রাণের জন্য ভগবানের আশা লাগবে কেন? শ্রী ঠাকুর বললেন, যখনই কুপ্রবৃত্তি দুর্দান্ত হয়ে ওঠে অনেকের ভিতর, তখন সাধুরাই বিপর্যস্ত হয় বেশি। দুর্দিনের পরিচয় এই যে সেখানে সৎলোক নিপীড়িত হয়, অসম্মানিত হয়, নির্যাতিত হয়। সাধুর ওই নিপীড়নের পথ নিরোধ করে সিদ্ধি এবং প্রাপ্তির পথ উন্মুক্ত করে দেওয়ার জন্যই তার আশা। সাধুর সামনে যদি আদর্শ না থাকেন, যাকে সে দেখে তার চলনা নিয়ন্ত্রিত করবে, তবে যত চেষ্টাই করুক তার প্রবৃত্তি নিষ্পেষিত হয়ে অজ্ঞানতায় বধির হয়ে পড়বে। আর তিনি যখন আদর্শ রূপে সামনে এসে দাঁড়ান, তখন সাধুর পথ খুলে যায়। পূর্বের সেই প্রশ্নদাতা এবার আবার ঠাকুরকে প্রশ্ন করলেন, ভগবৎ পথে চলার সুষ্ঠু পন্থা কি? শ্রী ঠাকুর বললেন, তিনি সবারই, তিনি যুগে যুগে আসেন, তিনি আমাদের জীবন্ত বেদী, যার উপর দাঁড়িয়ে সব কিছুকে আমরা উপাসনা করি। পুরুষোত্তমই ঈশ্বরের সাকার মূর্তি। হিন্দুরা বলে ব্রহ্মবিত ব্রহ্মব্য ভবতি। তাকে কেন্দ্র করে আমাদের জীবনযাত্রা যাতে পরিচালিত হয় তাই করণীয়। বন্দে পুরুষোত্তমম। বন্ধুরা, সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, আর লাইক অ্যান্ড কমেন্ট করে আমাদেরকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ প্রদান করবেন। ধন্যবাদ সকলকে।